শ্রীমদ্ ভগবদ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা 20তম 21তম ও 22তম। যে জ্ঞান দ্বারা একজন মানুষ বিভিন্ন দেহে থাকা বহু জীবকে পৃথক ও সম্পর্কহীন হিসাবে দেখে তাকে রাজসিক বলে গণ্য করা হয়। সর্বভূতেষু যেনৈকং ভাবম বয়মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীকে এক ও অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়। অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। এই সৃষ্টির বস্তুগত জীবন এবং বিভিন্ন ধরনের জীবের স্বরূপ প্রকাশিত হয়ে থাকে, কিন্তু এই বৈচিত্র্যময় সমস্ত জীবের ভিত্তি হল একমাত্র পরমেশ্বর ভগবান। এই ধরনের জ্ঞানের অধিকারী লোকেরা মহাবিশ্ব সৃষ্টির পিছনে একই ধরনের একীভূত শক্তি দেখে, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে একই ঈশ্বর বিদ্যমান এবং একই সত্য ব্যতীত দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান, তিনি মহাবিশ্বের সমস্ত সত্তার মধ্যে বিরাজমান। যখন আমরা এই জ্ঞানে স্থির থাকি এবং সমগ্র সৃষ্টিকে ঈশ্বরের সাথে একীভূত রূপে দেখি, তখন এই জ্ঞানকে সাত্ত্বিক বলা হয় এবং এই জ্ঞানের উপর ভিত্তি করে প্রেম জাতিগত বা জাতীয় না হয়ে সার্বজনীন হয়। পৃথক তেন তু যজ্ঞানং নানা ভাবন পৃথক বিধাম বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ রাজসিক জ্ঞান সম্পর্কে বলেছেন। রাজসিক জ্ঞানে ভরা ব্যক্তি বিশ্বকে ঈশ্বরের সাথে যুক্ত হতে দেখে না। যেখানে এই জ্ঞান দ্বারা অনুপ্রাণিত জীবগুলি তাদের বর্ণ বৈষম্য সহ শ্রেণী, ধর্ম, জাতীয়তা ইত্যাদি ভিত্তিতে বহুত্ব হিসাবে স্বীকৃত পায়। যে জ্ঞান দ্বারা একজন মানুষ বিভিন্ন দেহে থাকা বহু জীবকে পৃথক ও সম্পর্কহীন হিসাবে দেখে তাকে রাজসিক বলে গণ্য করা হয়। তারা রজগুণে মোহাচ্ছন্ন হয়ে প্রত্যেক জীবের শরীরে ভিন্ন ভিন্ন আত্মার স্বরূপ দেখতে পায়। এই সকল মানবের জ্ঞানকে রাজসিক জ্ঞান বলা হয়। যত্তু কৃষ্ণ বদে কস্মিন কার্যে শক্তম হইতুকম অতোর্থ বদল্পং চ তত্তম সমুদাহৃতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকেই তামসিক জ্ঞান বলে জানবে। তমগুণের প্রভাবে বুদ্ধি যখন হতাশ হয়ে পড়ে, তখন তা খণ্ডিত ধারণার উপর স্থির হয়ে যায়, যেন তারাই সম্পূর্ণ সত্য। এই ধরনের মতাদর্শের লোকেরা প্রায়শই মৌলবাদী হয়ে ওঠে এবং তারা যা বিশ্বাস করে তাই সত্য বলে মেনে নিতে প্রাধান্য দেয়। তাদের জ্ঞান সাধারণত যুক্তিযুক্ত বা ধর্মগ্রন্থ ও সত্যের উপর ভিত্তি করে নয়। তারা ঈর্ষান্বিতভাবে তাদের ধারণা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়। মানব সভ্যতার ইতিহাস এমন ধর্মান্ধদের প্রত্যক্ষ করছে, যারা নিজেদেরকে ঈশ্বরের স্বঘোষিত অনুসারী এবং তার আইনের রক্ষক হওয়ার জন্য ভান করে। তারা নিজেরা ধর্মান্তরিত হয়ে অন্যদেরকেও ধর্মান্তরিত করে এবং সম অনুসারীতে যুক্ত হওয়ার জন্য প্ররোচিত করে। এইভাবে তারা
এক অন্ধ অন্য অন্ধকে পথ দেখায়। এই প্রবাদ বাক্যটিকে তমগুণীদের জন্য যুক্তিযুক্ত। এইভাবে তারা ঈশ্বর ও ধর্মের সেবার নামে সমাজে বিভেদ সৃষ্টি করে এবং ভ্রাতৃত্ববোধের বিকাশকে বাধা প্রাপ্ত করে। এই সকল স্বার্থান্বেষী ব্যক্তিদের জ্ঞানকে তামসিক জ্ঞান বলে।